অন্যান্য জাতি গোষ্ঠী যেইভাবে আনন্দ করে উল্লাস করে আমাদের আনন্দটা তেমন হবে না। আমাদের আনন্দটা হবে আল্লাহ তাআলার ইবাদতের মতো, গোলামির মতো। বলি সুবহানাল্লাহ। আমাদের আনন্দ অন্যদের মতো হবে না। মুসলমান যেমন পৃথিবীর সব জাতি থেকে আলাদা, একমাত্র আল্লাহর মনোনীত এক গোষ্ঠী মানুষের নাম, ঠিক তদ্রূপভাবে তাদের কার্যকলাপগুলোও অন্যান্য মানুষ থেকে আলাদা হতে হবে। পৃথিবীর অন্যান্য মানুষ নিজের মন গড়া যেইভাবে আনন্দ উল্লাস করে, যেইভাবে তারা তাদের কার্যকলাপগুলা করে থাকে, ওইভাবে আমাদের কার্যকলাপ, ওইভাবে আমাদের আনন্দ হবে না, ওইভাবে আমাদের জীবনের পথ চলার গতি হবে না। আমাদের পথ চলার গতি হবে ভিন্ন রকম। যেহেতু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হিজবুল্লাহ, আল্লাহর দল, যেহেতু আমরা, আমাদের বৈশিষ্ট্য অন্যদের থেকে আলাদা হবে। এই ঈদুল ফিতর, ঈদুল আদহা, এটা আমাদের জন্য ইবাদত। রোজার যখন আমরা দীর্ঘ 1 মাস রাখার পরে আমরা যখন রোজার ঈদ করি, তখন এটা কি আনন্দের দিন। এটা হলো 30 দিন রোজা রাখার যে পুরস্কার, ওই পুরস্কার আমার আল্লাহ ঈদুল ফিতরের দিন দান করেন। এই জন্য এটাকে ঈদুল ফিতর, আনন্দের দিন রাখা হয়েছে। এটা সবার জন্য নয়, শুধু রোজাদারের জন্য। এতে বোঝা গেল যদিও আমরা মুসলমান, সবার জন্য ঈদুল ফিতর নয়, শুধুমাত্র যারা আল্লাহর গোলামি, আল্লাহকে খুশি করার জন্য করেছে তাদের জন্য ঈদুল ফিতর। এছাড়া অন্যান্য যেই মানুষ মুসলমান হলেও তার জন্য ঈদুল ফিতর নয়, তার জন্য এই আনন্দের দিন নয়। কারণ এই আনন্দের দিনটা আল্লাহর গোলামির সাথে, ইবাদতের সাথে সম্পর্কিত। যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, আল্লাহর হুকুম মানে নাই, তাদের জন্য ঈদুল ফিতর নয়। এটা হলো মুসলমানের আনন্দের দিন। আমার বাবারা, বন্ধুরা, 2 নম্বর যে ঈদুল আদহা আমাদের সামনে, আজ থেকে প্রায় 10 দিন পরে যেটা আমরা পালন করব, ঈদুল আদহা, কোরবানির ঈদ। এটাও কিন্তু দুনিয়ার মানুষের পদ্ধতিতে সাজানো নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে ইবাদতের একটা মাধ্যম। আপনি গরু কুরবানি দিবেন, আপনি পশু জবাই করবেন। 5টা পশু দ্বারা এই কুরবানি পালন করা যায়। এই পশুটা যে আপনি কুরবানি দিবেন, সেখানে থাকবে আল্লাহর সন্তুষ্টি, সেখানে থাকবে রাসূলের সন্তুষ্টি। আল্লাহ রাসূলের সন্তুষ্টির নিমিত্তে আপনি এই কুরবানির ঈদ পালন করবেন। এটা হলো মুসলমানের আনন্দ, এটা হলো মুসলমানের আনন্দ। এটার মধ্যে আপনার কুরবানি দিবেন, এটা শুধু আপনি দিলেন আর হয়ে গেল এইরকম বিষয় না। এটা হলো আপনার নিয়তের উপর নির্ভরশীল করবে। আপনার রবকে খুশি করার কতটুকু ইচ্ছা মনের মধ্যে আছে, কতটুকু সংকল্প আপনি করেছেন, সেটার উপর এটা নির্ভর করবে। আপনারা ইসমাইল নবী এবং ইব্রাহিম নবীর কুরবানির কথা জানেন। উনি কিন্তু ছেলেকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন, মাংস খাওয়ার জন্য নয়, আল্লাহর রবের খুশির জন্য দিয়েছিলেন। তাহলে কুরবানির ঈদটা বোঝা গেল শুধু মাংস খাওয়ার জন্য, গোশত খাওয়ার জন্য নয়। শুধু গোশত খাওয়ার জন্য ঈদুল আদহা নয়। এই ঈদুল আদহা হলো আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে যদি আপনি খুশি করতে পারেন, তাহলে আপনার জীবনে আমার আল্লাহ খুশি বয়ে এনে দিবে। আপনার জীবনে যদি গুনাহ থাকে, আপনার জীবনে যদি আল্লাহর সীমালঙ্ঘন থাকে, আপনার জীবনে যদি আল্লাহর অবাধ্যতা থাকে, তাহলে আপনার জন্য এই ঈদ নয়। তাহলে বোঝা গেল আপনি হন মুসলিম, হন নন মুসলিম, আপনার জন্য ঈদুল ফিতর এবং ঈদুল আদহা নয়, যদি সেটাতে আল্লাহর সন্তুষ্টি না থাকে। এই কথাগুলা কেন বলছি আমার বাবারা? বর্তমানে আমাদের সমাজটা বিগড়ে যাচ্ছে। সমাজটা যেই জায়গার মধ্যে ইসলামের রাস্তা ছিল, ওই রাস্তা থেকে মানুষেরা ডাইভার্ট হয়ে আঁকাবাঁকা এদিক সেদিক যেই রাস্তাগুলো আছে, ওই রাস্তাগুলায় মানুষ চলে যাচ্ছে। আমাদের মুসলমান হাজি সাহেবের ছেলে, তারপরে বড় হুজুরের ছেলে, ধার্মিক ব্যক্তির ছেলে, দেখবেন এই ঈদ উপলক্ষে ডিজে পার্টির আয়োজন করে কিনা? গাড়ির মাইজে ওই বিভিন্ন জায়গা থেকে এরার ধরে আবার ফিটাইও গাড়িতে নামাইয়া মানুষ কত সহ্য করবে। দেখেন এরা একটা পিকআপ লইয়া সেখানে বক্স মাইক বিভিন্ন আয়োজন কইরা এরা নাচানাচি আর গাড়ি চালায় বিভিন্ন জায়গা ভ্রমণ করে। বলি নাউজুবিল্লাহ। আচ্ছা, এটা কি মুসলমানের কোনো ইবাদতের মাঝে পড়ে? তাহলে ঈদুল আদহা তো একটা ইবাদত। তাহলে ঈদুল আদহা উপলক্ষে এইটা যে তারা করলো, এটা কি ঠিক না বেঠিক? এটা বেঠিক হয়েছে। আমার যুবক ভাইরা, এটা আমাদেরকে বুঝতে হবে।
এখন আমি দেখেছি শুধু পুরুষ নয়, অনেক মেয়েরাও এইরকম পিকআপ নিয়ে ডিজে গানের আয়োজন করে। কারণ এখন তো আমরা স্মার্টের ঠেলায় এখন আর বেডটাইন গড়ে থাকতে পারে না, এখন ওই ফুলাইন্তের মতো ডিজে পার্টির গান করে পিকআপ নিয়ে বেরিয়ে যায়। বলি নাউজুবিল্লাহ, এটা স্মার্ট সমাজ। আমার যুবক ভাইরা ও আমার মা বোনেরা, এগুলা ঈদুল আদহা সম্পর্কে যদি আপনি করে থাকেন তাহলে মুসলমানের একটা ইবাদতের ঈদকে আপনি কলঙ্কিত করলেন। আপনার এই বাজে কাজের দ্বারা আপনার যেই ইবাদতটুকু আল্লাহর করার ছিল ওইটা হয় না। আপনি একটা বাজে একটা কাজের সংস্কার, একটা পদ্ধতি, আপনি রীতিনীতি চালু করলেন। এখন দেখবেন যুবক ফুলান আনন্দ মানে এইটাই বুঝে, আনন্দ মানে বুঝে একটা পিকআপ লইয়া রাস্তাঘাটে বক্স লাগাইয়া গাড়ি চালানি আর ফালাফালি নাচানাচি করা, এটা তারা বুঝে। এরপরে বিভিন্ন পার্কের মাঝে যাওয়া, বিভিন্ন জায়গার মাঝে অশ্লীলভাবে গার্লফ্রেন্ড, বিএফ নাকি তার শর্ট ফর্ম দিছে ওকে বিএফ মানে হয়েছে বয়ফ্রেন্ড, এগুলা নিয়ে তারা বিভিন্ন জায়গার মধ্যে অশ্লীল কার্য করে আর এটার নাম দেয় ঈদের আনন্দ। বলি নাউজুবিল্লাহ, এটা কখনো ঈদের আনন্দ হতে পারে না। আমার ভাইয়েরা বাবারা, বর্তমানে আমাদের রাষ্ট্রীয় যেই ব্যবস্থাগুলো আছে ওইগুলার মধ্যেও দেখা যায় কুসংস্কার। চলচ্চিত্র একটা জগৎ আছে, দেখবেন বড় করে হেডলাইন দিবে, বিভিন্ন সুরে তারা বলবে এবারের ঈদে আসতেছে উমুকের নাটক সিনেমা। বলি নাউজুবিল্লাহ, তারা বলে এইবার উমুক ছবি মুক্তি পাইব, উমুক নাটক মুক্তি পাইব ঈদ উপলক্ষে। এই যে কুসংস্কারগুলা, আপনারা বলেন তো এটা কি এই মুসলমানের ঈদের সাথে এগুলা কোন সম্পর্ক আছে? এগুলা কোন সম্পর্ক নাই। তাহলে যারা এই মুসলমানের ঈদগুলাকে কলঙ্কিত করার জন্য এই পদ্ধতিগুলা অনেকে না জেনে করেছে, আবার অনেকে এটা মুসলমানের এই ধর্মীয় উৎসবগুলাকে নষ্ট করার জন্য একটা তাদের ষড়যন্ত্র। মুসলমানের যেই নীতি নৈতিকতা, যে আদর্শ, সেটা থেকে তাদেরকে দূরে ডাইভার্ট করে নিয়ে যাওয়ার জন্য এই মুসলমানের ইবাদতগুলিকে বর্জন করে এটার মধ্যে বিভিন্ন আপনার অবৈধ কার্যকলাপ ঢুকিয়ে দিতেছে। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। আমার যুবক ভাইরা, আমার বাবারা, এগুলাকে মুসলমানের আনন্দ বলে না। আপনি ইসলাম বহির্ভূত যত কাজ করবেন, আপনি ঈদ উপলক্ষে সিনেমার হলের মধ্যে যাবেন, ঈদ উপলক্ষে আপনার ছবি এবার রিলিজ হবে, পাবলিশ হবে, ওইটা আপনি দেখার জন্য যাবেন, এটা আপনার মুসলমানের ঈদ নয়, এটা আপনি বিধর্মীদের কালচার আপনি গ্রহণ করলেন, আর আপনার যেই ধর্মীয় উৎসগুলো আছে ওইটাকে কলঙ্কিত করলেন। বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমি এগুলা ঈদের আগেই কেন বলতেছি, আমার যুবক ভাইরা, এগুলা আপনাদেরকে ফলো করতে হবে, এগুলা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যারা এখন থেকে প্ল্যান করতেছেন এইবারের ঈদে আমরা একটা পিকআপ লইমু, যাইমু বিভিন্ন জায়গাত, উমুক ছবি রিলিজ হইব, আমরা যাইমু সিনেমার হলে এগুলা দেখবার, আপনি তখন ভাববেন, তখন আপনি মনের মধ্যে এই চিন্তা করবেন যে এটা মুসলমানের সাথে কোনো সম্পর্ক নয়। আপনি উম্মতে মুহাম্মদের যে শরীয়ত আছে ওইটা ত্যাগ করে আপনি শয়তানি শরীয়তের মধ্যে গেলেন। আপনি জেনে শুনেও যদি যান আর মুসলমানের এই ধর্মীয় উৎসবগুলোকে কলঙ্কিত করেন, হাসরের ময়দানে আপনাকে এগুলার জন্য জবাবদিহি করতে হবে। এই জন্য ভাইয়েরা বাবারা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, এগুলা কোনোদিনও মুসলমানের সংস্কৃতি হতে পারে না। শয়তান আমাদেরকে কলঙ্কিত করার জন্য এগুলা আমাদের মধ্যে এই বাজে চিন্তাধারা চালু করে দিয়েছে। আপনি ঈদ উপলক্ষে গেলেন, আপনি বিভিন্ন মদের আসরে গেলেন, জুয়ার আসরে গেলেন, ঈদ উপলক্ষে এইরকম কয়টা আমি বলবো, শত হাজার নিয়ম চালু হয়েছে যেগুলা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। গানের আয়োজন করলেন, মদের আসরে গেলেন, জুয়ার আয়োজন করলেন, বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে এইভাবে মুসলমানের যে প্রকৃত যে আমলগুলা সেগুলাকে ভুলে গিয়ে তারা অপসংস্কৃতির মধ্যে ঢুকে যাচ্ছে। আমার বাবারা, বন্ধুরা, ও আমার মা বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি ঈদুল আদহার ইতিহাস আপনি যদি ঘেঁটে দেখেন তাহলে আপনাদের মতো মা বোন ছিলেন, মা হাজেরা, উনি কেমন স্যাক্রিফাইস করেছেন আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ সন্তুষ্টি অর্জন করে ফেলেছেন, এটাই ছিল উনার জন্য আনন্দ, এটাই উনার জন্য ঈদুল আদহা। বলি সুবহানাল্লাহ। আর আপনি বুঝি ওই শিক্ষা বলে গিয়ে আপনি বিভিন্ন অপকর্মে লিপ্ত হবেন, এটা আপনার ঈদ হবে না।
কসমিন কালেও এটা আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার রাস্তা হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। আর আপনি ঈদুল ফিতরের ইতিহাসটা আপনি গেটে দেখেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের দিন সকালে তিনি ঘরের মধ্যে দরজা লাগিয়ে কান্না করতেছেন, ঈদের মাঠে যাচ্ছেন না। ওনার খোঁজ নেওয়া হলো, আপনি ঈদের মাঠে যাবেন, আপনি ঘরের মধ্যে বসে কেন কান্না করেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আজকে হলো ঈদের দিন, আনন্দের দিন। কাদের জন্য আনন্দ? যাদের রমজানের রোজা আমার আল্লাহ কবুল করেছেন তাদের জন্য আনন্দ। আমি তো জানি না আমার রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, আমি তো জানি না আমার জীবনের গুনাহগুলো মাফ হয়েছে কিনা, আমি তো জানি না আমার আল্লাহকে আমি সন্তুষ্ট করতে পেরেছি কিনা। যদি সন্তুষ্ট করতে পারতাম আর জানতাম তখন আমার জন্য এটা আনন্দ হতো। এই ভয়ে আমি ঘরের মধ্যে বসে আজকে ঈদের দিন কান্না করি, বলি না আল্লাহু আকবার। আমার বাবারা, এগুলা ফলো করতে হবে। এই ঈদটা আসতো কোথায় থেকে, এটার মূল ইতিহাসটা কি, এগুলা আমাদেরকে জানতে হবে। আপনি দুইটা ঈদ নিয়ে আমার আল্লাহ মহান পুরস্কার, মহান জিনিস আপনাদেরকে দিলেন, কিন্তু আমরা এগুলা নষ্ট করে ফেলতেছি। আমার বাবারা, আমার নবী বলে, ও দুনিয়ার উম্মতেরা, যখন ঈদুল আদাহা আসবে এই বাজে চিন্তাগুলা তোমরা বাদ দিয়ে তোমাদেরকে আমি নবী কতগুলা জিনিস দিচ্ছি, এগুলা করবা, এই আমলগুলা তোমরা করবা। আমি আল্লাহ তোমাদের জন্য এই কুরবানির ঈদটাকে আমি আল্লাহ প্রকৃতভাবে ঈদের দিন বানাইয়া দিব, বলি না সুবহানাল্লাহ। আমার বাবারা, এই মাসটা যখন আসতো, জিলহজ মাস, যেমন আজকেই চাঁদ উঠবে, আগামীকাল থেকে জিলহজ মাসের 1 তারিখ শুরু হয়ে যাবে। আমার নবী বলে হাদিসে মুবারাকার মধ্যে, জীবনে 4টা কাজ আমার নবী কোনোদিনও ছাড়েন নাই। এই 4টা কাজ আমি গত জুমায়ও আপনাদেরকে বলেছি। 1 নম্বর কাজ হলো আশুরার রোজা। অনেকে আশুরার 1 থেকে 10 তারিখ 10টা রোজা রাখে, এটা ভালো। তবে আশুরার কেউ যদি 2টা রোজা রাখে তাহলেই তার আদায় হয়ে যাবে। বেশি রাখলে বেশি সোয়াব, তবে প্রকৃত রোজা 2টাই। আর বেশি আপনি নফলবন্দি কি যা করতে পারেন তাই সোয়াব। 2 নম্বরে আমার নবী বলে, 2 নম্বরে আমার নবী কোনো দিন ছাড়েন না, এটা হলো জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা। এই কুরবানির ঈদটা যখন, ঈদুল আদাহা যখন আমাদের মধ্যে আসে, তখন আমাদের মার্কেটে দৌড়াদৌড়ি শুরু হয়, ঠিক কিনা? ঈদের মার্কেট করো রে, ঈদের বাজার করো রে, বিভিন্নভাবে। এই সময় আর এই বেটা বিটির লাগে বাজারের মাঝে ফাও ফালানি যায় না, আড়ন যায় না, এমনভাবে মানুষ বাজারের মাঝে, মার্কেটের মাঝে গিয়ে ভিড় করে। মার্কেটের মধ্যে গিয়ে এমনভাবে ভিড় করে, বোঝা যায় বাজারে আর কোনোদিন কোনো কিছু পাওয়া যায় না। এই ঈদের সিজন যখন আয় তখনই খালি সব পাওয়া যায়। এটা আমাদের কিন্তু ইসলামের উল্টা হয়ে যাচ্ছে। আমার নবীজি বলে, ও দুনিয়ার মানুষেরাম, আফদালুল ইয়াউম, এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যে 12টা মাস সৃষ্টি করেছে, 12টা মাসের রমজান মাসের পরে এই 12টা মাসের মধ্যে যেই দিনগুলা উত্তম, ওই দিনগুলা হলো এই জিলহজ মাসের প্রথম 9 দিনের যে 9টা দিন, এই 9টা দিন, 10টা দিন, এই দিনগুলা হলো সবচেয়ে আফদালুল ইয়াউম, পৃথিবীর দিনগুলার মধ্যে উত্তম দিন, বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলে, এই উত্তম দিনগুলার মর্যাদা রক্ষার্থে তোমরা 9 দিন রোজা রাখবা। 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবা। এই 9 তারিখ পর্যন্ত রোজা রাখার পরে আমার আল্লাহ 10 তারিখে তোমাদেরকে, 10 তারিখে কুরবানির মাংস দিয়ে আমার আল্লাহ আনন্দ ভোজন, প্রকৃত ঈদের যে আনন্দটা, সেটা তোমাদেরকে দান করে দিবে, বলি না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের করণীয় হলো, আমার বাবারা, মা বোনেরা, আমাদের করণীয় হলো আগামীকাল থেকে আমরা রোজা রাখার চেষ্টা করব। যেই কাজটা রাসূল জীবনেও কোনো দিন ছাড়েন নাই, একমাত্র ফরজ কাজ রাসূল জীবনেও কোনো দিন ছাড়েন নাই। এটা উম্মতের জন্য ফরজ কাজ ছাড়া সকলের জন্য হারাম, ফরজ যেটা এটা করতেই হবে। কিন্তু এই জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, এটা নফল হওয়ার পরেও রাসূল জীবনেও কোনো দিন ছাড়েন নাই, বলি না সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, একটু চেষ্টা করেন না যে সারাটা জীবন তো আমার 40-50 বছর শেষ, আমার 20 বছর 30 বছর জীবন থেকে শেষ হয়ে গিয়েছে, না পাইলাম এই জগৎ, না পাইলাম পরকালের জগৎ, কোনোটাই তো আমার হলো না। এই চিন্তাটা করে অন্তত একটু আমল করার চেষ্টা করেন। আমার নবী বলে, ও দুনিয়ার মানুষেরা, শুধু এই 10টা দিন দামি নয়,
আফদালুল লাইলা, আল্লাহর দরবারে এই 10 দিনের যে 10টা রাত আছে, এই 10টা রাত আল্লাহর দরবারে বড় দামি, বলি না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন এই জিলহজ মাস যখন আসবে তখন তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করবে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর জিকির বেশি বেশি করো। আমার নবী বলে এই দিনগুলো আসার পরে আল্লাহর জিকির বেশি বেশি করো, রোজা রাখো, দিনে রাত্রে ইবাদত করো। আর আমরা এখন মার্কেটে দৌড় দিই এগুলা বাদ দিয়া, বলি নাউজুবিল্লাহ। তাহলে নবীর শিক্ষা থেকে আমরা কি বুঝলাম? আমাদের মার্কেটে যাওয়া বেশি জরুরি না এগুলা করা জরুরি? আমার বাবারা বন্ধুরা, এই সুযোগে কিন্তু দোকানদারের দাম বাড়াইয়া দেয়, পাইছি অতদিনে মুরগি বালা করে ওই এটারে জবাই করে হাই দেন। এটা মুরগির তো কয় যেগুলা কম দামের জিনিস বেশি দাম দিয়ে কিনে, হ্যাঁ, এগুলা যারা পকেট মারি এরা কইতে পারে, কয় আজকে একটা মুরগি পাইছি, ভালো ইনকাম ভালো হয়েছে। তে আপনারা তো আপনাদের নিজের ক্ষতি নিজে করতেছেন। মুরগি হয়ে দোকানদারের কাছে যাচ্ছেন আর আপনাদেরকে জবাই করে খাচ্ছে। আপনার 150 টাকার মাল 300 টাকা রাখতেছে, এটা তো আপনি সুযোগ দিয়েছেন, কারণ এরার এখন কাস্টমার অভাব নাই, আপনি না নিলে আরেকজনই নিব। আমার বাবারা বন্ধুরা, আপনাদেরকে আমি একটা পরামর্শ দেই, ঈদ আসার 3 মাস আগে আপনি মার্কেট করবেন, অথবা ঈদ যাওয়ার আরও 3 মাস পরে মার্কেট করবেন। ঈদের সিজনে মার্কেট করতে গেলে আপনার যেই দিকে আল্লাহর ইবাদত নষ্ট হবে, আবার আপনার টাকা পয়সারও ক্ষতি হয়ে যাবে। এই জন্য এগুলো আমাদেরকে বুঝতে হবে। দেখা দেখি তালে তাল মিলাইয়া শুধু গরুর ফালের মতন বাজারের মাঝে কার ফাউ ফালানি যায় না, বেটা বেটিয়ে উঙ্কার এই জায়গার মাঝে আডন যায় না গিয়া, এগুলা একটু ফলো করতে হবে। কেন আপনি আপনার দুনিয়ার দিকে ক্ষতি করবেন, আখেরাতের দিকে তো আরও বড় ক্ষতি করবেন। রাসূল বলেছেন এই ঈদের আগে তুমি বেশি বেশি রোজা রাখো, ইবাদত করো, আর আপনারা চলে যান মার্কেটের মধ্যে। শুধুমাত্র এটা কুরবানির ঈদে নয়, এটা আপনার রোজার ঈদের মধ্যেও এইরকম দেখা যায়। আমার নবী বলে, ও দুনিয়ার মানুষেরা, রমজানের সবচাইতে দামি যেই দিনগুলা, এগুলা হলো রমজানের শেষের 10টা দিন। তোমরা ইতিকাফ করবা, আল্লাহর গোলামি করবা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহ যখন তোমাদের উপর খুশি হয়ে যাবেন, তখন তোমাদের জন্য ঈদ উল ফিতর প্রকৃতপক্ষে ঈদ হয়ে যাবে। আল্লাহ বলেন ইতিকাফ করো, ঘরে বইয়ে থাকো, ইবাদত করো আল্লাহর। আর এরা ইতিকাফ বাদ দিয়া মার্কেটে দৌড়ায়। রমজানের শেষ 10টা দিন সবচেয়ে দামি, কিন্তু এরা বাজারে মার্কেটে বেশি দামি বানাই লিছে এই ইবাদত থেকে। আমার ভাই বাবারা, এগুলা আমরা একটু শুধু ওয়াজ শুনলে হবে না। আমরা এই কথাগুলা কেন বলি? এই কথাগুলা বলার কারণ হলো আপনাদের মধ্যে যাতে কিছু পরিবর্তন আসে, আপনারা যাতে এখান থেকে কিছু গ্রহণ করতে পারেন। ধর্মীয় যারা শিক্ষক, ধর্মীয় গুরু যারা আছে, যাদেরকে আমার নবী আলেম বলে গিয়েছেন, তাদের দায়িত্ব হলো আপনাদেরকে বোঝানো, আর আপনাদের দায়িত্ব হলো আপনারা সেগুলা গ্রহণ করা। আপনারা যদি গ্রহণ না করেন তাহলে আমাদের দায়িত্ব কিন্তু শেষ, আমরা বলে ফেলেছি। কিন্তু আপনারা যদি গ্রহণ না করেন তাহলে কিয়ামতের ময়দানে আপনারা সে বিষয়ে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। আপনারা যত হেলা করতেছেন বিষয়গুলা, এই রকম কিন্তু হেলায় ফেলায় হাসরের ময়দান যাবে না। এই জন্য আমরা এগুলা ফলো করব। জুমার দিন শর্ট সংক্ষিপ্ত সময়, তারপরেও আমি কয়েকটা কথা আপনাদেরকে বললাম, এগুলো আমরা মানার চেষ্টা করব। আর একটা বিষয় যেটা আমরা যারা মসজিদের মধ্যে নামাজ পড়তে আসি, এগুলো আমাদেরকে ফলো রাখতে হবে। নামাজের মধ্যে যখন আমরা জামাত আদায় করব, জামাত আদায় করার সময় আপনি যে কাতার বাঁধবেন, কাতার বাঁধার একটা নিয়ম আছে। আপনি একটা পাল্লা যখন দাঁড় করাবেন, এই পাল্লার যদি দুই দিকে ডেন্ডি এক সমান না থাকে তাহলে ওজন কি ঠিক হইব? একদিকে আপনি 1.5 হাত লম্বা রাখলেন ডেন্ডি, আর একদিকে আদাত রাখলেন, তখন এই পাল্লার মাপটা ঠিক মতো হবে না। এই জামাতে নামাজ আদায় করবেন, এটা হলো একটা দাড়ি পাল্লার মতো। ইমাম সাহেব হলো খুঁটি, আর এই খুঁটির দুই দিকে আপনি জামাতের যেই কাতারটা বাঁধবেন এক সমান থাকতে হবে। আপনার হিসাবটা শুরু হবে, যেমন ইমাম সাহেব এখানে দাঁড়াইলো, দাঁড়ানোর পরে বরাবর পিছনে একজন দাঁড়াবে, তারপরে ডাইন দিকে একজন দাঁড়াবে, আরেকজন যদি আসে বাম দিকে দাঁড়াবে। তবে ডাইন দিকে একজন বেশি থাকতে পারবে, বাম দিকে নয়। আবার অতিরিক্ত বেশি থাকা যাবে না। পাল্লার ডেন্ডি যেমন দুই দিকে সমান থাকার প্রয়োজন, এই জামাতের
ইমাম সাহেবের থেকে গণনা করে দুইও সাইডে আপনি সমানভাবে মুসল্লি দাঁড় করাবেন। আমরা যাদের এই গ্রামের মসজিদ, এখানে তো বেশি একটা মানুষ হয় না জামাতে, আধা কাতার বা আপনার বেশর্ধেক কাতার বা দেড় কাতার এইরকম হয়, তখন আপনি কি করবেন, সর্বপ্রথমে ইমাম থেকে আপনি গণনা করবেন যে ইমামের ডাইন পাশে কয়জন আছে, বাম পাশে কয়জন আছে। যদি বাম পাশে বেশি থাকে তাহলে আপনি ডাইন সাইডে দাঁড়িয়ে যাবেন, ডাইন সাইডে বেশি থাকলে আপনি বাম সাইডে। দুইও সাইডে আপনি ব্যালেন্স করার চেষ্টা করবেন, সমান রাখার চেষ্টা করবেন, এগুলো আপনারা ফলো করবেন। আর আরেকটা জিনিস, ইমামের পিছনে কারা দাঁড়াবে। এখন ধরেন এখানে একজন জানুইয়া একজন মানুষ আছে যে ইমাম সাহেব না থাকলেও নামাজ পড়ানোর মতো যোগ্যতা তার মধ্যে আছে, তখন এই মানুষটাকে ইমামের পিছনে দিতে হবে, কারণ কত রকমের সমস্যা হতে পারে। ধরেন ইমাম নামাজ পড়াইতে গিয়ে মারা গেল, তখন আপনি কি করবেন, নামাজ ভেঙে ফেলবেন না। নিয়ম হচ্ছে ইমাম যদি মারাও যায়, পিছনে যে যোগ্য লোক আছে সে এসে নামাজ পড়াবে, নামাজ পড়াইয়া শেষ করে তারপরে ইমামকে দেখবে যে ইমামের কি হয়েছে না হয়েছে। এটা হলো নামাজের জামাতের নিয়ম, আপনারা এটা ফলো করবেন। ইমামের পেছনে ওই লোকগুলা দাঁড়াতে হবে যারা নামাজ পড়ানোর মতো যোগ্যতা রাখে। এখন কেউ নাই এইরকম, তখন আপনি কি করবেন, তখন আপনি সাধারণ মানুষ দাঁড়াইতে পারবেন। আর নতুবা আপনাকে এটা ফলো রাখতে হবে যে ইমাম, আপনারা এখানে 8-10 জন মানুষ আসছেন জামাতে নামাজ আদায় করার জন্য, আপনি দেখবেন এর মধ্যে যোগ্য লোককে, আপনাদের মধ্যে সবচেয়ে যোগ্য লোকটাকে ইমামের পাছনে দাঁড়ানোর। এটা অনেকে বিরক্ত হয়, বলে আমি দাঁড়াইছি এখানে, আমার টেলাই এবার আইসি কেন। না, এটা এইরকম বলা যাবে না। এটা নবীর যেটা আপনাকে ইসলাম দিয়ে গেছেন ওইভাবে আপনাকে পালন করতে হবে। যোগ্য লোক যে আছে, আপনি যদি মূর্খ হন আপনি এখান থেকে সরে গিয়ে আপনার চাইতে যোগ্য লোকটাকে ইমামের পাছনে দাঁড় করাইতে হবে। এটা হলো আপনার নামাজের নিয়ম। আরও অনেক নিয়ম কানুন আছে। জামাতে যখন আমরা নামাজ পড়ি, অনেকে পরে আইসা নামাজে শরিক হয়, শরিক হওয়ার পরে অনেকে দেখা যায় ডাইন দিকে সালাম পিরাইলেই এরা উঠে দাঁড়াইয়া যায় না, এটা করা যাবে না। দুইও দিকে ইমাম সালাম পিরানোর পরে আপনি দাঁড়াবেন, এর আগে আপনি দাঁড়াইতে পারবেন না। কেননা নামাজের মধ্যে অনেক সময় ভুল হয়, ভুল হইলে সাহু সেজদা দিতে হয়। ডাইন দিকে আগে সালাম পিরাইয়া তারপরে সাহু সেজদা দিতে হয়। এখন ইমাম সাহেব ডাইন দিকে সাহু সেজদার জন্য সালাম পিরাইলো, আপনি উঠে গেলেন, তো এটা হইল আপনি ইমামের অনুসরণ করলেন না, বিপরীত হয়ে গেল, আপনার নামাজ বাতিল। এই জন্য এটা ফলো রাখতে হবে। শুধু ডাইন দিকে সালাম পিরাইলে আপনি উঠতে পারবেন না, দুইও দিকে সালাম পিরানো শেষ হলে আপনাকে উঠতে হবে, এগুলা ফলো রাখবেন। আর নামাজের মধ্যে দাঁড়াইয়া আপনি যেই জায়গায় সেজদা দিবেন ওই জায়গায় আপনাকে তাকাইতে হবে। আপনি যদি উপরে তাকান, ডাইন দিকে তাকান, বাম দিকে তাকান, কেটা আইলো আপনার পাশে যদি আপনি ছায়া দেখুন, তাহলে এটা নামাজের, এটা আমলে কাসির বলা হয়। এই রকম যদি করেন আপনার নামাজ বাতিল হয়ে যাবে। এগুলা থেকে আমার আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, এগুলা বুঝে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মসজিদের দিকে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। সব সময় আমি বলতে পারি না, না বলতে পারলেও এটা তো আপনাদের মসজিদ, আপনারা চেষ্টা করবেন সব সময় আল্লাহর ঘর মসজিদকে আপনারা সুন্দর করার চেষ্টা করবেন, মনটাকে বড় করবেন। আপনি অন্যান্য দিকে আপনি হিসাব মিলাইবেন যে অন্যান্য দিকে আমার কত খরচ যায়, তাহলে মসজিদকে যে আমি সারা জীবন ওই ফার্স্ট টাকা দিয়ে আইতাছি, এটার তো কোনো উন্নতি হয় না। আপনার যদি তৌফিক থাকে আপনি অন্যদিকে যেমন বেশি করে দেন, এখানেও একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসান এবং মুসলিমের যেই প্রকৃত সংস্কৃতি শিক্ষা সেটা গ্রহণ করে আমাদেরকে কুরবানি মকবুলিয়ত অর্জন করে ঈদুল আদহা উদযাপন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন। আরিনি বিজামালিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও রাব্বুল আলামিন ইয়া মালিক ইয়া খালিক আল্লাহ, ও মুনিব আল্লাহ, খাস করে আমরা যা কিছু আলোচনা করলাম খাতা খুসরো ওয়াকিয়া গুস্তাকি মাফ করে লক্ষ কোটি সবের হাদিয়াত তোমার হাবিবের কদম মুবারকে তুমি পৌঁছায় দাও। রব্বে করিম এলাহি, আমরা যারা হাত বাড়াইলাম আমরার জীবনের গুনাহগুলি মাফ ফরমা, আমরার মাই বাপরে মাফ ফরমা। ও মুনিব
তোমার ঘরকে যারা ভালোবাসে তাদেরকে তুমি উত্তম খাইরে জাযা দান করে দাও। আরও বেশি বেশি তোমার ঘরে দান সৎকা করার আল্লাহ আমাদেরকে সেই সামর্থ্য দান করে দাও। ও রাব্বি কারীম এলাহি, আমরার মধ্যে যারা বেমারি অসুস্থ আছে তুমি শেফা দান করে দাও আল্লাহ। এমন কঠিন কঠিন পরীক্ষা আমরারে দিও না। তোমার এক বান্দি কয়েকদিন যাবৎ হসপিটালের মধ্যে অসুস্থ হয়ে আল্লাহ দোয়া চেয়েছে, মাওলারে প্রকৃত শেফা দেনেওয়ালা তুমি আল্লাহ, তোমার দরবার থেকে শেফায়ে কামেলা জেলা দান করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাই ওয়া দাওয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা। রব্বুল আলামিন আল্লাহ আরও অনেক ভাই বাবারা দোয়া চেয়েছেন, মিলাদের ব্যবস্থা করেছেন, মাওলা তাদের মিলাদের মকসুদ তুমি মঞ্জিলে পৌঁছায় দাও আল্লাহ। অনেকে আল্লাহ আমার এক বাবা খতম করেছেন, মাওলা উনার খতমাত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। দয়াল মালিক আল্লাহ, আমরা যে কোরবানি দিব, কোরবানি তোমার দরবারে ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানির মতো তুমি মকবুলিয়ত দান করে দাও। রব্বি কারীম, আয় আল্লাহ, যারা হজ করতে গিয়েছেন তোমার কাবার গিলাফ ধরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারিকা লাক লাব্বাইক বলে হাজি। মাওলা রে, তাদের জীবনের গুনার সাথে আমরার গুনাহগুলিও মাফ করে দাও। তাদের দোয়া মুনাজাতের সাথে আমাদের মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। আমরারও জীবনে একবার হলেও সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও। ও মুনিব আল্লাহ, যারা যে নিয়তে হাত বাড়িয়েছে প্রত্যেকের হাতগুলি মকবুলিয়ত দান করে দাও। বিউসিলাতুল মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، أرني بجمالك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا। ও হাজি ভাই, যাচ্ছ তুমি মদিনায়, আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম দিও পৌঁছে আমার নবীর রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খুদার কাবা দেখবে তুমি, মিটবে মনের সাদ, চুম্বে আসওয়াদ হবে রে মাপ জীবনের পাপ। গিলাবে দৌড়ে কাঁদবে তুমি, গিলাবে দৌড়ে কাঁদবে তুমি, করবে তাওয়াফ ওই কাবায়, যাচ্ছ তুমি মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। নববীতে পড়বে নামাজ,
দেখবে নবীর রোজা তুমি আপন চোখে, মিটবে মনের স্বাদ। ঘুরে ঘুরে দেখবে তুমি মক্কা মদিনা, কোথায় কোথায় আছে আমার নবীর স্মৃতি মুজে যা, যাচ্ছ তুমি মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওরে নমরুদ আগুন জ্বালাইলো, ওরে ইব্রাহিমকে ফালাইলো, আগুন হইল ফুলের বাগান, আগুন হইল ফুলের বাগান, ইব্রাহিম তো জ্বলল না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ। রে শাহাদাত বেহেশত বানাইলো, হায় হায় মনের মতো সাজাইলো। একটা কদম রাখার আগে, একটা কদম রাখার আগে আল্লাহ আজরাইলকে পাঠাইলো। লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু ইসমে জাতের জিকির করব। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। কৌর কাউবার পথে যাত্রায় আমার, কৌর কাউবার পথে যাত্রায় আমার, ও দয়াল আল্লাহ গো। আল্লাহ আল্লাহ আল্লাহ, মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। আমি হাজির বেশে হাজির হয়ে, হাজির বেশে হাজির হয়ে তালবিয়া পড়ব বারে বার কাবার পথে, কর যাত্রা আমার। আল্লাহ 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 আল্লাহ, মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক লব্বাইক। পড়ব আমি বারে বার আল্লাহ আল্লাহ আল্লাহ, মারহাবা, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। বছর ঘুরে যায় কত যৌবন, বছর ঘুরে যায় কত যৌবন, পাগল পাড়ায় আমারে মন দেখব, সোনার মদিনা দেখব, ওই কাবা। আল্লাহ 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 আল্লাহ, মারহাবা, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ।
জং দৌড়া দিল হবে রে সব হইব আমার সকল পাপ মাফ আল্লাহ 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 ঘরটা তোমার দেখব আমি গিয়ে মদিনা ঘরটা আমি দেখব তোমার গিয়ে গো মক্কা ও দয়াল আল্লাহ 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 তোমার কাবা দেখব আমি তোমার কাবা দেখব আমি দেখব নবীর রওজা আল্লাহ 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 মন বরিয়া দেখব আমি প্রাণ জুড়াইব দয়াল রে মন বরিয়া দেখব আমি প্রাণ জুড়াইব কাবার গিলাফ দৌড়ে কান্দিব আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকাল খায়রিল খালকি কুল্লিহি। সম্মানিত মুহতারাম মুতাওয়াল্লি, মুরব্বিয়ানে আজম, মুসল্লিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, তুলামায়ে আজম, নওজোয়ান বাইরা, মুসল্লি বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আউয়ালুল কালাম ইসলামী সম্ভাষণ শান্তির বাণী পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসুন আমরা মালিকের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব তাআলা আমাদেরকে আজকে জিলকদ মাসের পঞ্চম জুমা, হজের মাসকে সামনে রেখে আজকে রাতেই উদিত হবে হজের মাস, হজের চাঁদ উদিত হবে। গতকালকে সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে। ওনারা 16 জুন ওনারা ঈদুল আজহার ঘোষণা দিয়ে দিয়েছে। এই সূত্রে আমাদের দেশে আজকে চাঁদ উঠে যাবে, জিলহজ মাসের হজের মাসের চাঁদ উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকতমণ্ডিত দ্বার প্রান্তে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে হাজির করে দিয়েছেন, আল্লাহর কদমে সেজদা দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জ্ঞাপন করি আমাদের আকা মৌলা নূরুন নবী, হায়াতুন নবী, আমাদের কান্ডারি, আমাদের চিন্তায় ব্যতিব্যস্ত সর্বক্ষণ যিনি থাকেন, আছেন, থাকবেন, জান্নাতে পৌঁছানোর পর্যন্ত উনি দায়িত্ব পালন করবেন, বলি সুবহানাল্লাহ। আমরা ওই নবীজির শুকরিয়া তান আবারও কণ্ঠের আওয়াজ কণ্ঠের সাথে মিলিয়ে ইমানের পাওয়ার দিয়ে মহাব্বতের সুরে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, হজের মাস সামনে আসতেছে, ঈদুল আজহা আসতেছে, কুরবানি আমাদের মধ্যে আসতেছে, বিভিন্ন বিষয়ে আমাদেরকে আলোচনা চলছে এবং করতে হবে। আজকে আপনাদের সামনে আমি বিক্ষিপ্ত কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে খুতবার আর বাংলা পড়ব না, এত কিছু পড়তে গেলে টাইম সংক্ষেপ হয়ে যায়। আমার বাবারা, বন্ধুরা, আমার রাব্বুল আলামিন রব্বে কারীম আমাদের জন্য দুইটা উৎসের দিন, দুইটা আনন্দের দিন রেখে দিয়েছেন। এই দুই আনন্দের মধ্যে একটা আনন্দ হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। দুইটা আনন্দ মুসলমান আনন্দ করবে, আমার আল্লাহ মুসলমানদের জন্য এগুলা দিয়েছেন। কিন্তু এই দুইটা আনন্দ পৃথিবীর মানুষ, অন্যান্য পৃথিবী